আপনি কত কিছু জানেন বা কত বেশি জানেন সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো আপনি যা জানেন, যতটুক জানেন ততটুক বিষয় কি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করছেন কি না। সবার সব কিছু জানতে হবে এমনটা না, সবাই সব কিছু জানবে এমনটাও না। কিন্তু আপনি যে এরিয়াতে বাস করেন সেই এরিয়া সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতেই হবে। ধরেন আপনি নতুন বিবাহ করেছেন, আপনি পরিবার গঠন করতে যাচ্ছেন, আপনি একজন ভালো সাকসেসফুল বিজনেসম্যান হতে পারেন, চাকরিজীবী হতে পারে, আপনি একজন প্রফেশনাল ব্যক্তি, কিন্তু আপনার পরিবার গঠন করার জন্য আপনার তেমন কোনো অভিজ্ঞতা বা পরিবার থেকে আপনি তেমন কোনো কিছু শিখতে পারেন না বা কোনো কিছু আপনি জানেন না। তাহলে আপনি যতই সাকসেসফুল পারসন হন না কেন, আপনি ফ্যামিলি মেকিংয়ে একজন ফেইলর ফ্যামিলি মেকার হবেন। নলেজ ইজ অনলি ইনফরমেশন, and when you understand that information and apply in your life, that is wisdom. আপনি যদি পবিত্র বাইবেলে দাউদের জীবন দেখেন, দেখবেন দাউদ তার জীবনে সবার উপরে জ্ঞান ও বিজ্ঞতাকে রেখেছেন। পৃথিবীর সমস্ত মূল্যবান বস্তুর উপরে তিনি এই বিজ্ঞতা, এই জ্ঞানকে তিনি রেখেছেন। দাউদ তিনি ঈশ্বরের কাছে সবসময় তিনি জ্ঞানের আত্মা যাচনা করতেন, বিজ্ঞতা, বিবেচনার আত্মা, মনোযোগের আত্মা, ইচ্ছা শক্তির আত্মা, দৃঢ়তার আত্মা তিনি সবসময় ঈশ্বরের কাছে চাইতেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই জ্ঞান ও বিজ্ঞতাই তার জীবনকে অর্থপূর্ণ করে তুলবে এবং আশীর্বাদে পরিপূর্ণ করে তুলবে। আমরা প্রতিনিয়ত জীবনে চলার পথে আমরা হোঁচট খাই, আমরা গর্তে পড়ে যাই, আবার অনেকে বিষণ্ণতায়, হতাশায় তাদের জীবন ধ্বংস হয়ে যায়। আর শয়তান এটাই চায় যেন আপনি অন্ধকারে জীবনযাপন করি। এর জন্য শয়তানকে বলা হয় প্রিন্স অফ দ্য ডার্কনেস। হি নোজ হাউ টু ডিস্ট্রয় ইউ, হি নোজ হাউ টু ডিস্ট্রয় ইউর ফ্যামিলি, হি নোজ হাউ টু ডিস্ট্রয় দিস ওয়ার্ল্ড। আপনার জীবনে আপনি যে এরিয়াতে আপনার ভালো জ্ঞান না থাকবে, ভালো ধারণা না থাকবে, শয়তান ঠিক সেই এরিয়া দিয়ে প্রবেশ করবে এবং আপনার জীবনকে সে ধ্বংস করবে। শয়তান আপনাকে বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে আপনাকে ব্যস্ত রাখবে, যেন খ্রিস্টের আলো, খ্রিস্টের জ্ঞান যেন আপনার জীবন পর্যন্ত পৌঁছাতে না পারে। শয়তান ওয়াইজলি দারুণভাবে পৃথিবীতে কাজ করছে। পৃথিবীতে অনেক জাতি ও অনেক গোষ্ঠী আছে যারা শিক্ষাকে কখনোই উৎসাহিত করে না। অনেক কালচার আছে উঁচু এবং নিচু জাত, নিচু জাতকে উঁচু জাতরা কখনোই শিক্ষার বিষয়ে উৎসাহিত করে না। আবার অনেক কালচার আছে যেখানে নারী শিক্ষার বিষয় উৎসাহিত করে না, যেন নারীরা অন্ধকারেই থাকে এবং পুরুষেরা তাদের উপর সারা জীবন কর্তৃত্ব করে। শয়তান এবং শয়তানের সেই কিংডম বা কালচার সবসময় ইনসিকিউর ফিল করে। ইভিল কালচার অ্যান্ড ইভিল পিপল তারা সবসময় তারা শিক্ষাকে নিরুৎসাহিত করে, কারণ যেখানে আলো সেখানে অন্ধকারের আর অস্তিত্ব থাকে না। আমরা অনেকে আমাদের জীবনের ফলের বিষয়ে আমরা চিন্তিত না, কিন্তু আমাদের ঈশ্বর তিনি আমাদের ফলের বিষয়, আমাদের জীবনের ফলের বিষয়ে অনেক বেশি চিন্তিত। তাই তিনি পবিত্র বাইবেলে যোহন তার 15 অধ্যায় 1 থেকে 2 পদে এখানে যিশু বলেছেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক, আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন এবং যে শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরিতে পারে। আমরা অনেকে ঈশ্বরের বাক্য অনেক ভালো জানি, কিন্তু আমরা অনেকে তা গ্রহণ করি না এবং তা জীবনে প্রয়োগ করতে আমরা পারি না, যার কারণে আমাদের আধ্যাত্মিক জীবনের ফল অনেক বেশি জন্মে না। অন্যদিকে পবিত্র বাইবেলে যোহন তার 8 অধ্যায় 12 পদে যিশু বলেছেন, আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, জীবনে দীপ্তি পাইবে। যিশু এখানে দীপ্তি, আলো বলতে নলেজ বা জ্ঞান বুঝিয়েছেন। ধরেন আপনার চোখ ভালো চোখ, আপনি সেই ভালো চোখ নিয়ে যদি আপনি কোনো অন্ধকার রুমে যান, আপনি সেই রুমে কিছুই দেখতে পাবেন না, কারণ আলো ছাড়া আমরা দেখতে পাই না। শুনলে অবাক হবেন, যিশু তিনি এই জগতের অনেক ইভিল কালচার তিনি ব্রেক করেছেন। যিশু একবার তার 12 জন শিষ্যদের নিয়ে তিনি মার্থা এবং মরিয়মের বাসায় গিয়েছিলেন। মার্থা তাদের পরিচর্যার জন্য তিনি অনেক ব্যতিব্যস্ত হয়েছিলেন, কিন্তু মরিয়ম
যিশু যেখানে বসেছিলেন তার ঠিক পায়ের নিচে বসে তিনি যিশুর সেই মূল্যবান শিক্ষাগুলো, স্বর্গের সেই জ্ঞানের কথাগুলো তিনি শুনছিলেন। কিন্তু মার্থা তিনি প্রচুর উদ্বিগ্ন হয়ে উঠলেন, কারণ মার্থা একা কাজ করছে সেটা বড় বিষয় না, কারণ সেই সময় জিউস কালচার ছিল অনেক পুরুষদের মাঝখানে নারীরা বসতে পারে না, নারীরা সব জায়গায় অ্যালাউ নয়। মার্থা দূর থেকে সেটা তার অড লাগছিল, তাই মার্থা যিশুর কাছে এসে যিশুকে অভিযোগ দিয়ে বলল, প্রভু আপনি কি দেখতে পাচ্ছেন না যে মরিয়ম আমাকে সাহায্য করছে না? কিন্তু যিশু চমৎকারভাবে তিনি উত্তর দিলেন। যিশু বললেন মার্থাকে, মার্থা মার্থা, তুমি অনেক বেশি বিষয় নিয়ে ব্যতিব্যস্ত, অনেক বেশি উদ্বিগ্ন, কিন্তু এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মরিয়ম বেছে নিয়েছে এবং এটা তার কাছে কখনোই নেওয়া যাবে না। যিশু এখানে শিক্ষা সবার জন্য দিয়েছেন, ছেলে মেয়ে তারা একসঙ্গে যিশুর সেই মূল্যবান জ্ঞানের কথা তারা শুনছিলেন। এখানে জ্ঞান বা শিক্ষা এখানে তিনি আলাদা করেন নাই, কিন্তু কালচার, অনেক কালচার আছে যেখানে নারীদের পুরুষদের আলাদা করে দেখা হয়, আলাদা শিক্ষার ব্যবস্থা করা হয়। আবার কোনো কোনো জায়গায় উঁচু নিচু বিষয়গুলো আমরা কালচারগতভাবে আমরা পরস্পর শিক্ষা আমরা ধারণ করে বসে আছি এবং সেই কারণে অনেক সময় আমরা জ্ঞানের অভাবে আমাদের জীবন অনেক সময় নষ্ট হয়। তাই আসুন আমরা প্রতিদিন চেষ্টা করি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে এবং তা গ্রহণ করতে, কারণ গীতসংহিতা তার 19 অধ্যায় 7 এবং 8 পদে দারুণ কিছু কথা লেখা আছে। এখানে লেখা আছে, ঈশ্বরের বাক্য সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক, ইটস এ হেলদি, এবং সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বাসনীয় এবং অল্প বুদ্ধির জ্ঞানদায়ক। সদাপ্রভুর বিধি সকল যথার্থ, ইটস মিন পারফেক্ট, এবং চিত্তের আনন্দবর্ধক। সদাপ্রভুর আজ্ঞা নির্মল, পিওর, এবং চক্ষুর দীপ্তিজনক, যা আমাদের চোখের আলোস্বরূপ। তাই আসুন আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্য আমরা অধ্যয়ন করি এবং আমরা প্রার্থনা করি যেন যীশুখ্রিস্ট আমাদের কাছে তার পবিত্র আত্মা প্রেরণ করেন এবং সেই পবিত্র আত্মা আমাদের প্রতিদিন যেন আমাদের পরিচালনা দান করেন, যেন আমরা এই অন্ধকার জগতে আমরা দীপ্তিস্বরূপ হয়ে আমরা বেঁচে থাকতে পারি এবং আমার আপনার আলো শুধু নিজেদের আলোকিত করবে না, যেন সেই আলো অন্যের আলোর কারণ হবে এবং তারাও আলোকিত হবে। আসুন আগে নিজেরা আমরা গেঁথে উঠি এবং অন্যকে আমরা গেঁথে তুলি। ভালো থাকবেন।